দালাল ধরে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় আটকে রয়েছেন চুয়াডাঙ্গার ৩৭ যুবক। দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদের ছাড়েনি মানব পাচারকারীরা, বরং চালানো হচ্ছে নির্যাতন। ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতন দেখানো হচ্ছে স্বজনদের। দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। এ ঘটনায় মামলা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরিবারের দারিদ্রতা ঘোচাতে ইউরোপে যেতে চেয়েছিলেন আলমডাঙ্গার ৩৭ যুবক। কথা ছিল দুবাই হয়ে নিয়ে যাওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে, কিন্তু তাদেরকে নেওয়া হয় লিবিয়ায়। জিম্মি হতে হয় মানব পাচার চক্রের হাতে। পরিবারগুলোর অভিযোগ, টানা ১১ মাস লিবিয়ায় বন্দি তারা। দফায় দফায় মুক্তিপণ দিয়েও মিলছে না নিস্তার, বরং মুক্তিপণের চাহিদা বেড়েছে। নির্যাতন চালিয়ে ভিডিও দেখানো হচ্ছে স্বজনদের। আর ঘরের পর পা থইল দিয়েছে, হাত বান্ধা আমার ছেলের, বসে ও আম্মুগো আমার মায়ের ফেললো, টাকা দেখাও। ছেলে বিশাল মাছ ধরে ভিডিও করে দেখাচ্ছে, সে মায়ের বিপরীত মায়ের। ১৩ লাখ টাকা চাইলো, ১৩ লাখ টাকা দিলাম, আবার বসে ২ লাখ দিতে হবে। আমরা ফের ২ লাখ দিলাম, দেওয়ার পরে আবার বসে যে গেম ঘরেতে আবার মাছ ধর কাছার বসে কি যে ২২ লাখ টাকা দিতে হবে। এখন যে ২০ লাখ টাকা দাবি করেছে, এই টাকাটা তারা বাড়তি এই টাকাটা পাবে কেন? ওনার যে কন্ট্রাক্ট ছিল যেটা, সেটা তারা দিয়ে দিয়েছে। এখন তো এই টাকা দিয়ে তাও তো ওর গ্যারান্টি নেই। দালাল চক্রের প্রতারণায় জনপ্রতি ১৩ লাখ টাকা দিয়ে দেশ ছেড়েছিলেন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আরও ১৫ লাখ, তবুও বেঁচে ফেরার নিশ্চয়তা নেই। আমাকে ছেলে ফেরত দিতে হবে, আমরা দরকার নেই আমাকে ইটালি। প্রশাসনকে জানাতে চাই যাতে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে আমার ভাইদেরকে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে। ৭ জন সহ অজ্ঞাতনামা আসামি আছে। প্রতিটি পরিবার ১৫ লক্ষ টাকা করে দিয়েছে আসামিদেরকে। মোট ৩.৫ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করেছে আসামি পক্ষকে। মামলাটি তদন্তাধীন আছে। আসামিরা এলাকার বাইরে থাকা এবং বিদেশেও আছে আসামিরা, এজন্য এখনও আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে আমরা তৎপর আছি। অল্প সময়ের ভিতরে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। প্রলোভনের ফাঁদে ফেলে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা থেকে লোক নিয়ে যাচ্ছে মানব পাচারের একটি চক্র। তাদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি গ্রামবাসীর। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।